ধ্যার ভাল লাগে না, বাইরে প্রচণ্ড আওয়াজ হচ্ছে গাইস। তো এখানে কথা বলতে পারবো কি আমি জানি না, তোমরা সমস্যা করে আওয়াজ পাচ্ছ, ওই পাশের বাড়িতে কিছু একটা কাজ হচ্ছে। আমার কলেজ লাইফ শেষ হয়েছে 2019 সালে। সেই 19 সালের পর থেকে আর কলেজের দিকে যাওয়া হয়নি। যতই আমার স্কুল লাইফ ভালো হোক না কেন, কলেজের সঙ্গেও আমি ওতপ্রোতভাবে জড়িয়ে আছি। আর সেখানে আমার মানে সেই আমার প্রিয় বন্ধুগুলো শাহজাহান, রাজ, আরও অনেক বন্ধু আছে, কিন্তু এই দুজন বন্ধু আমার কাছে খুব স্পেশাল। তো তার জন্য ভাবলাম যে আজকে একটু কলেজের দিকে যাব, মানে সাডেনলি প্ল্যান করলাম যে কলেজের দিকে যাব। আমি রাজকে ফোন করলাম, ও ফ্রি আছে কিনা। ও ফ্রি ছিল না, আমি জোর জবরদস্তি করে ওকে ফ্রি করালাম। বললাম যে চল অনেকদিন কলেজের দিকে যাই না, মানে কলেজের ভেতরে কলেজ খোলা আছে কিনা সেটাও জানি না, বাট কলেজের দিকটাই যাব, একটু এক্সপ্লোর করব কলেজটাকে, কারণ অনেক দিন পরে যাচ্ছি। আর কলেজ লাইফ সত্যি খুব ভালো ছিল। কলেজের স্যার ম্যাম, তারপরে কলেজের স্টাফ রুমের দাদারা, সুজয় দা, বিকাশ দা, এরা খুব হেল্প করতো আমাকে। তো মনে করলাম যে আজকে একটু কলেজের দিকে যাব আর তোমাদের সঙ্গে কিছু কলেজের স্মৃতি তুলে ধরবো। তাই আজকের ডেস্টিনেশন আমার কলেজ, মানে বিরাটির কলেজ, মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ। চলো বাকি কথা যেতে যেতে হবে। ওই যে ওই বাড়িটার ছাদে কাজ হচ্ছে, ওই জন্য হচ্ছে আওয়াজ। তাই জন্য সকাল থেকে ঘ্যার 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 করে আওয়াজ হচ্ছে। যাই হোক, আমি বেরিয়ে পড়েছি এখন। টুকটুক করে আমি বাইক চালাতে চালাতে রাজের বাড়ির ওখানে যাব, দেন রাজকে তুলব, তারপরে আমরা দুজন মিলে কলেজের ওখানে যাব। এখন বাজে কটা? এখন 3:15 বাজে, বেশি বাজেনি। বলেছে তোর কাছে যাব, তোকে নিয়ে চল আজকে হারাবো। মন বলেছে তোর কাছে যাব, তোকে নিয়ে চল আজকে হারাবো। সোহাগের হাওয়া, মেঘেদের ডানা, এই মন পেখে আলে অন্তরালে স্বপ্ন রেখে যা। যা গরম পড়েছে না, হেলমেটের মধ্যে পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছে। একেতে হেলমেট পরা, তার উপর আবার হেলমেটের ভেতরে হচ্ছে মাস্ক, মানে বুঝতে পারছো, পুরো ঘেমে স্নান। তো যাই হোক, আমি হচ্ছে রাজের বাড়ির এখানে চলে এসেছি। দেখি মালটা কোথায় আছে। এখানে গাড়ি তো নেই, তার মানে রাজকে ফোন করি। কোথায়? ও আমি তোর বাড়ির সামনে। হ্যাঁ, ক্লাবের ওখানে দাঁড়াবো নাকি? ঠিক আছে। সো অলরাইট, এখন হচ্ছে আমি আর রাজ বেরিয়ে পড়েছি কলেজের উদ্দেশ্যে। তোদের এখান থেকে এখনো জল সরেনি কেন? এটা মানে নিচু এলাকা নাকি? আর অ্যাকচুয়ালি আমি রোডগুলো চিনি না, রাজই চেনে, কারণ ও স্কুটিতে করে কলেজে যেত, আমি ট্রেনে যেতাম। তো আমি ট্রেনে যাতায়াত করতাম বলে আমি আর অতটা এইসব গলিফলি চিনি না, তাই জন্য রাজের থেকে শুনে শুনে আমাকে যেতে হবে। আগা গোড়া মোড়া সে গাড়ি বাড়ি সব কিছু দামে দাম। আর কলেজের ছেলে দেখি সন্তান এই কোম্পানির ছবি আঁকতো, আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে বিশুদাতা বসে শুধু। এই দীপায়ন দাদের বাড়ি না সামনেরটা? ওইটা দীপায়ন দাদের বাড়ি তো, ওই লালটা? হাই দীপায়ন দা। তেরি মুস্কুরাতে जो রে বাবা, সামনে তো গঙ্গা যমুনা বয়ে গেছে রে। কেলো করেছে, হ্যাঁ এত জল কেন? বৃষ্টি তো অনেক দিন আগেই শেষ। সর্বনাশ, দীঘা মন্দারমণি সব কিছু এখানেই। কাজ ছেড়েছি এ বাবা, আবার সামনেও তো অনেকটা। কোন দিক থেকে আসলাম রে ভাই? এই দীঘা মন্দারমণি ঘুরে কেমন লাগছে তোর?
এই জলটা অনেক দিন ধরে জমে আছে, মানে পচা জল। আস্তে আস্তে যেতে হবে, না হলে সব ভিজে যাবে পায়ের থেকে। কি সর্বনাশ এ বাবা! এই তোমাদের বাড়ি যাদের এখানে, বিরাটির এখানে, তোমরা কিছু করতে পারছো না, কিছু বলতেও পারছো না। মানে বিশরপাড়া আর বিরাটির মাঝামাঝি এটা, জানি না এটা কোন পাড়া, কি ব্যাপার, কোন নেতা মন্ত্রীর আন্ডারে, আমার জানারও দরকার নেই। বাট এই দীঘা মন্দারমণি হয়ে আছে এখনো, মানে এটা তো উচিত। এই দেখো, পায়ে জল টল দিতেই হলো, গেল ভিজে পাটা। ইস, সর্বনাশ! এই কি অবস্থা! না না, ওই সাইডে, বেশি সাইডে গেলেই হচ্ছে ওই ড্রেনে পড়ে যেতে হবে, তখন ব্লগ বানাতে গিয়ে কন্টেন্ট আমি নিজেই হয়ে যাব। এ ভাই, এ কি জল! এত জল কেন? এবার এই দিক থেকে কোন দিক থেকে যাওয়া যায়? ব্যাস ভাই রে ভাই, কেমন লাগলো তোমাদেরকে হচ্ছে দীঘা মন্দারমণি ঘুরিয়ে দিলাম বিরাটি আর বিশরপাড়ার মাঝামাঝিতে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তোমাদের দীঘা মন্দারমণি ঘুরে কেমন লেগেছে। আমার তো হেভি লেগেছে, হেভি। কিন্তু পা চুল করছে, পচা জল। এই বাবা, ভুল জায়গায় আসলাম। এই ব্যাক করে ওইদিক দিয়ে যাবি? জল আছে গাইস, কি বলবো, এখানেও দীঘা মন্দারমণি হয়ে গেছে। সর্বনাশ, কি জলে পুরো পুকুর হয়ে গেছে ভাই। এই আবার জল, জল আর জল। ওই দেখো, ওই পাশটা পুরো ডুবে গেছে, পুরো ঘর বাড়িগুলো মানে কিভাবে আছে। এই দেখো, যেদিকে যাচ্ছি সেদিকেই জল, মানে এরা বাড়ির থেকে বেরোলেই জল। তো আমরা এখন চলে এসেছি হ্যাঁ, বিরাটির এখানে। সো ফাইনালি কলেজের পাশে। এই যে আর্সেনাল বিরিয়ানি, এখানে হচ্ছে ভাগার কাণ্ডে ধরা পড়েছিল। এখানে কলেজ লাইফে কত খেয়েছি, কিন্তু ভাগার কাণ্ড যখন ধরা পড়লো 2018 সাল, 2018 সালে আগেই আমরা খেয়েছি। জানি না ভাগাড়ে মাংস টাংস পেটে ঢুকেছে কিনা। এখন মনে হয় ঠিকঠাক করেছে, মানে জানি না, দুটো পয়সা ইনকামের জন্য মানুষকে কেন মৃত্যু মুখে ঠেলে দেয় এরা। সো কলেজ রোড এটা বিরাটি কলেজের, যেটাতে আমরা ঢুকে পড়েছি। একটা আলাদাই স্মৃতি রাখছে। সেই কলেজ লাইফে যেতাম, যদিও বা তখন হেঁটে হেঁটে যেতাম স্টেশনের থেকে কলেজ পর্যন্ত। এই যে সামনেই, এটা উত্তর দমদমের একটা গার্লস স্কুল পাশেই, আর তারপরে হচ্ছে কলেজ। কত স্মৃতি লুকিয়ে আছে এইসব রোডগুলোতে। কারণ বুঝতেই পারছো, কলেজ লাইফ একটা লম্বা লাইফ, ম্যাচিওর বয়সের এটা। আরে কলেজ খোলা আছে, তার মানে ওটা তো স্টাফ, তার মানে কলেজ খোলা আছে। কলেজে ঢুকতে হবে, কলেজে ঢুকবো তাহলে। এই যে কলেজ, কাকি কেমন আছে শোন। কাকি আমাদের চিনতে পারবে? কাকি নমস্তে, কেমন আছো? এটা খুলি, না হলে চিনতে পারবে কি করে? সো অলরাইট, এখন হচ্ছে আমরা কলেজে এখানে চলে এসেছি। এবার কলেজ এখানটা ঘুরবো। কলেজ খোলা আছে, জানি না কলেজের ভিতরে ঢুকতে দেবে কিনা, তবে হয়তো ঢুকতে দেবে, কারণ স্টাফ রুমে দাদা আমাদের তো চেনে। এখন আমরা হচ্ছে এই কলেজের আউটসাইডে একটা আছে, কি জানো এটা অভয়াশ্রম না ভাই? অভয়াশ্রমে এখানে আছি। কাকি হচ্ছে আমাদেরকে চিনতে পেরে গেছে। বলো কাকি কেমন আছো? কাকি ওই ভেতরে অন্ধকারে, বলো কেমন আছো? ওই কে আছে দেখতে পাচ্ছি না, কাউকে। কেউ নেই, এটা ক্যামেরায় ভিডিও হচ্ছে। আমার ভিডিও করে কি হবে? না কেমন আছো তাই বলছি। অনেকদিন পরে আমাদেরকে দেখলে বলছে হনুমানগুলো কেমন আছিস। এখানে কাকির এখানে আরো ঘুগনি ফুগনি পাওয়া যেত, রুটি ফুটি। এখন তো
কলেজ বন্ধ, এখন এসব বানিয়ে কি করবে, তার জন্য চিপসের প্যাকেট আর চা হয়তো পাওয়া যাচ্ছে। এটা বেসিক্যালি অভয়াশ্রমের ভেতরে হচ্ছে ওই জায়গাটাকে হবে, এদিকটা আমি খুব একটা আসতাম না, আমরা কেউই আসতাম না। আমরা অভয়াশ্রমের ভেতরে ওই কাকির দোকানে ওখানে, বাপরে বাপ কী রে, আমি ভয় পেয়ে গেলাম, এই গাছগুলো নড়ে উঠলো, পাখি ছিল উড়ে গেল, তো ভয় পেয়ে গেলাম যে ভূত টুত আছে নাকি। বেসিক্যালি এই সাইডটা আমি আসতাম না, এই বাগানের দিকে হচ্ছে তোমার ওই আসতাম না, যারা ওই গাঞ্জা ফাঞ্জা ফুঁকতো তারা এই পাশে চলে আসতো, কিন্তু আমাদের যারা ছিল তারা গাঞ্জা ফাঞ্জা ফোঁকে না। সো বেসিক্যালি আমরা হচ্ছে অভয়াশ্রমের এখানে ওই কাকির দোকানে এখানে খাবার টাবার খেতাম, যখন হচ্ছে আমাদের খিদে পেতো, আড্ডা ফাড্ডা দিতাম। অভয়াশ্রমের ভেতরটা বলতে এই শুধু এই কাকির দোকানটা, এই চত্বরটায়, তাছাড়া বেশি দূর যেতাম না। সো এখন হচ্ছে সুজয়দার সঙ্গে একটু দেখা করবো। সুজয়দা কোথায়? আরে বস, আসতে পারি? কেমন আছে বলো? চলে যাচ্ছে, আমাকে বলছে এই দিদি চলে যা, এই যে আসলাম, তোমাকে ফোন করলাম, ফোন রিসিভ করলে না তো। ভাই আমার অবস্থা খুব টাইট। তাই তো এখন হচ্ছে কলেজের সুজয়দা এখন খুব ব্যস্ত, ফর্ম টর্ম ফিল আপ চলছে, একটা ব্লগ বানাচ্ছি কলেজ নিয়ে। কলেজ হ্যাঁ, ভাবলাম যে কলেজে হঠাৎ করে প্ল্যান করলাম, তারপরে রাজকে ফোন করলাম, তারপর তোমাকে ফোন করলাম, তোমাকে পেলাম না, এবং বললাম তাহলে ব্যস্ত আছো। হ্যাঁ, আমাদের কাজটা কতটা, ফোনটাও ধরে নিই। আমি যে কলেজে আসিনি, কলেজে এসেছি 2:30-এর সময়। এখানে আমার সে এটা ছিল কই নেই, আর এখানে একটা বার্তা লোক ছিল, সেটা আমার অনেক দিন ছিল, নাকি বল 3 বছর ছিল। তো যাই হোক, এখন হচ্ছে কলেজের মধ্যে আছি, ডিপার্টমেন্টে ওদিকে যেতে পারবো না, কারণ ওদিকটা দেখছি আটকানো আছে। এই দিকটা ক্যান্টিন, এই যে অনেক দিন পরে কলেজে ঢুকলাম, একটা সেই পুরোনো দিনের আমেজ একটা আসছে। কেমন লাগছে ভাই? ভালো লাগছে, কিন্তু সেইভাবে ভালো লাগছে না, লোকজন নেই, এটা সত্যি কথা, কিন্তু একটা মোড়া মোড়া টাইপের লাগছে, লোকজন থাকলে তাহলে ভালো লাগতো। তাই একটু আগে সুজয়দা, সৌমেনদা, আরও কিছু কিছু স্টাফ রুমের যারা যারা আমাকে চিনতে পেরেছে তাদের সঙ্গে দেখা হলো। আর এখানে হচ্ছে আমরা ওই মানে আমাদের যে ডিপার্টমেন্টটা, সেই ডিপার্টমেন্টটা হচ্ছে বন্ধ, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন ওই ভেতরে, বাট কিছু করার নেই, এখানে তালা মারা। রাজ হচ্ছে কলেজে এসছে হিসু করার জন্য, হিসু করতে যাচ্ছি এখন আমরা। কলেজে অনেকের অনেক স্মৃতি থাকে, প্রেম ভালোবাসা সব কিছু থাকে, কিন্তু ভাই আমার কলেজের স্মৃতিটা আলাদা। ওই স্টাফ রুমের কয়েকটা দাদার সঙ্গে ভালো পরিচিত, মানে আমি একটু মেলামেশা করতে ভালোবাসতাম, তাদের সঙ্গে ভালো পরিচিতি। তারপরে তোমার কলেজের স্যার ম্যাম, প্রিন্সিপাল স্যার, সবাই খুব মানে সবার সঙ্গে আমি খুব ভালোভাবে কথা বলতাম, তারাও খুব ভালোভাবে আমার সঙ্গে কথা বলতো, বিহেভিয়ার করতো, কারণ আমি গ্রাম থেকে এসেছিলাম এখানে, তো তাদের থেকে একটা আলাদাই ভালোবাসা পেতাম। আর এখন মোটামুটি দেখতে পাচ্ছি কলেজ তো পুরো শূন্য, ওই কয়েকটা স্টাফ রুমে কয়েকজন আছে, কয়েকজন ইউনিয়নের দাদা আছে, তো তারাই আছে। তো সেইভাবে আর কলেজকে আর ভাল লাগে এখন, এই মোড়া মতো লাগছে, কারণ শূন্য কলেজ হয়ে আছে। এটা যদি কলেজের লোকজন থাকতো সেই আগের মতো হতো, মানে এই প্যান্ডেমিক, এই হারামজাদা করোনা যে কবে যাবে, এটা গেলে সত্যি খুব ভালো হবে, খুব ভালো হবে। আর এটা বার্তালোক, এটা হচ্ছে আমাদের এই সাংবাদিক আর গণজ্ঞাপন বিভাগের। এখানে হচ্ছে 3 বছর আমি কলেজে ছিলাম, এখানে আমার বার্তালোক ছিল, স্পোর্টসের উপরে একটা বার্তালোক বানিয়েছিলাম, এই কলেজের ফ্রন্টে এখানে ছিল, তাই না ভাই? স্পোর্টসের হ্যাঁ, এটা সুদীপ্তরা, আচ্ছা এখানেও আছে, এটা খুব ভালো কন্যাশ্রী। এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট থেকে, এটা হচ্ছে প্রিন্সিপালের রুম নম্বর 3। আর এখানে হচ্ছে বিভিন্ন কাজবাজ হয়, সেটাই আর কি, খুব ভালো লাগলো অনেকদিন পরে কলেজে এসে। লজ্জা ব্যাপার হচ্ছে, তো দ্যাটস ওয়াই একটু আস্তে আস্তে কথা বলছি। দেখতে পাচ্ছ এটা কতটা বড়, খুব বড়, কলেজটা খুব বড়, সামনেটাও অনেকটা জায়গা আছে। তোমরা যারা হচ্ছে বিরাটি কলেজে পড়ো কিংবা বিরাটিতে যাদের বসবাস করো, যাদের বাড়ি, তারা হয়তো এটা জানবে যে কলেজটা কতটা বড় চত্বর। আর কলেজের পেছনটায় কলেজে মাঠ আছে, সেখানে হচ্ছে এই খেলাধুলো করা হয় আর কি, ফুটবল ক্রিকেট এসব খেলাধুলো করা হয়। তো অলরেডি এখানে যে কলেজে এখানে ঘুরলাম, কয়েকজন আছে, তাদের সবার সঙ্গে কথা বললাম। ব্লগে কি বলছে ব্লগে ছেলেটার অ্যানিভার্সারি, আজকে অ্যানিভার্সারি, আচ্ছা হ্যাপি অ্যানিভার্সারি। কি নাম কি? ও আচ্ছা ঠিক আছে। অলরাইট, এখন হচ্ছে আমরা একটু চা খেতে যাব, চাটা খেয়ে দেন আমরা ডিসাইড করব কোথায় যাব। অফিসের দিকে যাবি যাবি তো? দেন চাটা খেয়ে একটু অফিসের দিকে যাব, কারণ কলেজের দাদাগুলো আছে,
তারা সবাই মিলে যাবে এখন চা খেতে। দেখি দাদা একটু জাস্ট ফ্রি হওয়ার জন্য একটু যাবো, গাড়িটা সাইড করি। এই সাইকেলটা একটু ভাই সরিয়ে দিবি? হ্যাঁ হ্যাঁ সবসময় মানে কি মানে ম্যাক্সিমাম টাইমটা অন থাকে। কাকি কই, কাকি কই? কাকি আসলাম, আবার আসবো কোন পরে দেখা হবে, কয়েকদিন পরে দেখি বন্ধু বান্ধব মিলে প্ল্যান করে আসবো আবার। এই কাকির দোকানে কত ঘুগনি রুটি খেয়েছি, কত আড্ডা, কত আর কি। যাই হোক দেখি কোথায় সব। দিল্লি রোড, সো এটা দিল্লি রোড। এখানে আবার চা পানি খাবো। বাহ, এখানে বেশ বসার জায়গাটা তো খুব ভালো। উল্টো করে ভাজা হয় বলছে ম্যাগি উল্টো করে ভাজা হয় নাকি? উল্টো করে চলে। আর এখন হচ্ছে আমরা চাটা খাচ্ছি দিল্লি রোডে। এখানে সবাই কলেজের দাদা, জুনিয়র, যারা সিনিয়র, জুনিয়র আছে নাকি কেউ? আচ্ছা, যাই হোক আমি বলে ফেললাম জুনিয়র ধরো, সবাই সিনিয়র তো সবাই আছি মোটামুটি। এখন চাটা খাচ্ছি দিল্লি রোডের পাশে। জানি না কতদিন থাকবে এই দোকান। যদি কেউ ক্রেন নিয়ে চা খেতে আসে, ক্রেন রাখারও ব্যবস্থা করে দেবো। তো এখানে হচ্ছে একজন ভদ্রলোকের সঙ্গে দেখা হলো, উনি হচ্ছে আমাদের একটা কবিতা শোনাবে। কবিতাটা শুনবো, কবিতাটা শোনান। কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি ভাই ভাই, হ্যাঁ। আনন্দের আর সীমা নাই, বাংলায় বা লুটে পুটে খাই, হ্যাঁ। খানা ডোবা ভরাট করি, দু হাতে পকেট ভরি, কলকারখানা বন্ধ করি, আয় প্রমোটার প্রমোটিং করি, এই করে বাংলার রাজত্ব গড়ি। বাহ বাহ, হাততালি হাততালি হাততালি, বাংলার রাজত্ব করে। হাততালি হাততালি। একদম লুটে পুটে। আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম প্রশান্ত ভট্টাচার্য। ঠিক আছে, চল বেরোই, আসি তাহলে। আড্ডা দাও। চল রাইট, একটু আড্ডা ফাড্ডা দিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এখন আমরা টুকটুক করে বেরোবো। একটু স্ন্যাক্স খেলাম, একটু মোটামুটি ম্যাগি চা এইসবগুলো খেলাম। তার থেকে বড় কথা একটু টাইম কাটালাম অনেকটা সময়। তো এখন বেরোতে হবে। সামনে সুজাতা যাচ্ছে, সুজাতাও বেরোবে। চলো টাটা, আবার দেখা হবে, সাবধানে যাও। হ্যাঁ টাটা। যাই হোক, সুজাতা চলে গেছে, এবার আমাদের যেতে হবে। আমরা সব ঠিকঠাক করে নিই। সো আমাদের ফটোগ্রাফির যে অফিসটা আছে, ওয়েডিং ফটোগ্রাফির, সেই গলিতে ঢুকে গেছি। অনেকদিন পরে অফিসের দিকে আসলাম। চাকলাখানা, সো চাকলাখানায় একটু ভিজিট করি। এখানে রাখা যাবে গাড়ি? ওই রাস্তায় কী করছিস? সবাই এডিট করছে এখন। তো একটু এসেছি অফিসের এখানে, মানে ফটোগ্রাফির অফিস। এখানে একটু ওই গল্প করবো, আড্ডা ফাড্ডা দেবো। এখানেও একটু সন্ধ্যাবেলায় চা ফা খেয়ে তারপরে বাড়ি চলে যাব। আর বেশি আজকে ব্লগটা লেন্দি করবো না, কারণ এমনিতেই তোমরা বুঝতেই পারছো আমি ব্লগ বানালে সেটা 20-25 মিনিট হয়ে যায়। এটা হচ্ছে চাকলাখানার কি বলে, বসার জায়গা, আড্ডার জায়গা। এখানে আবার অনেকে থাকে যাদের বাড়ি হচ্ছে অনেক দূর। আর এটা হচ্ছে সেই ডেস্কটা, তোমাদেরকে তো দেখিয়েছিলাম সেই যখন ব্লগ বানিয়েছিলাম। এখানে হচ্ছে মোটামুটি সবাই আছে। এখানে দেখতে পাচ্ছ একটা পাহাড়ের ব্লগ, যেটা আর কি ওই পঞ্চাদা বানিয়েছিল। পঞ্চাদা কয়েকদিন আগে, পঞ্চাদা আর এই যে অভিষেক দা, মানে এরা হচ্ছে আমাকে বলেছিল 20 দিনের ট্যুর, কিন্তু এরা ঘুরে আসতে 10-12 দিনে গিয়ে কি আর বলবো, পয়সা শেষ হয়ে চলে এসছে। আমাকে যদি বলতো যে 10-12 দিন থাকবো, তাহলে অবশ্যই আমি যেতাম আর ব্লগ বানাতাম। শুধু জায়গাটা দেখো, মানে যখনই দেখাতে যাচ্ছি বেঁধে যাচ্ছি। দেখো দেখো দেখো, মানে এরকম জায়গা পুরো স্বর্গ। আমি এই মানে এরকম এই যে এরকম জায়গায় গিয়ে ব্লগ কবে বানাবো আমি জানি না, তবু তোমাদের দেখা উচিত এরকম জায়গার ব্লগ। তোমরা হয়তো অনেক ইউটিউবে পেয়ে যাবে, তবু আমি ডেসক্রিপশন বক্সে প্রথমে পঞ্চাদার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা এই ব্লগটা দেখো, ভালো লাগবে। আর অবশ্যই ওই চ্যানেলটাকে সাপোর্ট করো। কি কে জানে মানুষজন ভালো জিনিস দেখে না, আলু পোস্তর ভিডিও কোথায় কি দেখাচ্ছে সেইগুলোতে মিলিয়ন ভিউজ, আর এইসব এত সুন্দর ভিডিওতে কোনো ভিউজ নেই। তোমরা দেখো, অবশ্যই দেখো। ডেসক্রিপশন বক্সে প্রথমে আমি লিঙ্ক দিয়ে দেবো। কী করছি এখানে চকলেট দিয়ে? এটা হচ্ছে চকলেট ক্যাপুচিনো। চকলেট ক্যাপুচিনো বানাবে? এ সাবাস। এখানে হচ্ছে আমাদের এসএমপি ভাই চকলেট কাটছে,
চকলেট ক্যাপাচিনো না কি নাম বললে? ক্যাপেচিনো। যাই হোক আমি উচ্চারণ করতে পারি না, ওই কি ঘোড়ার ডিম হোক একটা খাওয়াবে, চকলেট ক্যাপেচিনো। যাই হোক বানানো হোক, ওটার আমি রিভিউ দেবো। তো এখন হচ্ছে আমরা লোটে মাছের চপ খাচ্ছি, সবাই এখন লোটে মাছের চপ খাচ্ছে আর একটু কফি খাচ্ছি, কি চকলেট ক্যাপাচিনো। যাই হোক কিছু একটা হবে, উচ্চারণ করতে পারি না। 6 টাকা করে নিয়েছে, কিন্তু খেতে হচ্ছে সেই লেভেলে। ওয়াও লেভেলের চপ। এটা হচ্ছে ওই কী জানো, বেলঘড়িয়া পুবপাড়ার যে মোড়টা আছে, সেই মোড়ের ওখানে স্বামী স্ত্রী মিলে বানায়, কাকু কাকিমা বয়স্ক, হেভি চপ বানিয়েছে। আর দামেও স্বল্প, 6 টাকায় এত সুন্দর মানে চপের টেস্ট অপূর্ব অপূর্ব। খুব ভালো লেগেছে। যাই হোক এখন হচ্ছে এই চকলেট ক্যাপাচিনো আর এই চপ খাবো, দেন তারপরে হচ্ছে বাড়ির দিকে যেতে হবে। এই এখানে সবাই আছে, চাকলাখানার সবাই এখন কাজে ব্যস্ত। যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমাদেরও কেমন কেটেছে কলেজ লাইফ কীভাবে কাটিয়েছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আমি কলেজটাকে আবার মানে কলেজটা সব খুলুক ঠিকঠাকভাবে, আমি ভালোভাবে একটা ভিডিও বানাবো। এখন হচ্ছে তেমনভাবে হয়তো আমি শূন্য কলেজ দেখাতে পারিনি ভালোভাবে। যাই হোক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই। সত্যি ভালো খেতে।